রূপকথার জিনের গল্প। অনেক দিন আগের কথা। পার্সিয়ায় এক ছোট্ট রাজা ছিল, নাম গুলবাহার। সেই রাজ্যের পাশে ছিল এক রহস্যময় মরুভূমি। সেখানে কেউ গেলে ফিরে আসতো না। সবাই বলতো সেখানে জিনের রাজত্ব। রাজ্যের রাজকুমার আরমান ছিলেন অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান। তিনি শুনেছিলেন মরুভূমির এক গুহার ভিতর এক শক্তিশালী জিন বন্দী আছে। সে 3টি ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু তাকে মুক্ত করতে হলে 7টি। এক গম্ভীর কণ্ঠস্বর বলল, আমি কখনো জন্মাই না, কখনো মরি না, তবুও সবাই আমাকে দেখে। আমি কি? রাজকুমার কিছুক্ষণ ভেবে বলল, সূর্য। সঙ্গে সঙ্গে দরজাটি খুলে গেল আর তারা ভিতরে ঢুকে পড়ল। এভাবে 7টি দরজা পেরোতে হলো তাদের। কখনো বাধা, কখনো বিশাল অগ্নি নদী, কখনো ভয়ঙ্কর জাদুকরী দানব। শেষ দরজা খুলতেই তারা এক বিশাল সোনালী প্রদীপ দেখতে পেল। প্রদীপটি ঘষতে এক সুবিশাল নীল জিন বেরিয়ে এলো। জিন বলল, 1000 বছর আমি বন্দী ছিলাম। আমাকে মুক্ত করার জন্য তোমার 3টে ইচ্ছে পূরণ করব। রাজকুমার প্রথমে চাইলেন তার রাজ্য যেন চিরকাল শান্তিতে থাকে। দ্বিতীয় ইচ্ছায় চাইলেন তার সঙ্গী জাফর যেন অনেক শক্তিশালী হয়, যেন ভবিষ্যতে সব বিপদ থেকে বাঁচতে পারে। আর তৃতীয় ইচ্ছায় চাইলেন জিন যেন চিরতরে মুক্ত হয়ে ভালো কাজ করতে পারে। জিন আনন্দিত হয়ে তাদের আশীর্বাদ দিল এবং আকাশে উড়ে চলে গেল। আর রাজকুমার জাফর ফিরে এলো গুলবাহার রাজ্যে। সেখানে তাদের বীরত্বের কাহিনী চিরকাল স্মরণীয় হয়ে রইল।